বলেন এভাবে মোবাইল ধরে রাখা কি এখনো রাখছি? এটা একটা রোগ, যেখানে যাবেন। আমি বর্তমানে যে রোগে আছি এটার চেয়ে আরো ভয়ঙ্কর রোগ এটা। এই যে মোবাইল এমনি ধরে রাখা, এটা বিশ্বের সবচেয়ে বড় রোগ হওয়া উচিত। কোথাও গিয়ে উজু করি, মাহফিলের কোথাও গিয়ে আমি ইস্তেঞ্জা করি না, জানেন? ইস্তেঞ্জা লাগলেও করি না। কেন? কুমিল্লা এক মাহফিলে গেছি, ইস্তেঞ্জা প্রয়োজন হয়েছে। ইস্তেঞ্জা যাবো আপনার যেখানে প্রস্রাবখানা, সেখানে আপনার 40-50 জন শুধু পাহারা দিতেছে, হুজুরে ঠিকঠাক মতো বসে কিনা উঠে কিনা, বুঝলেন? পরে আমি ইস্তেঞ্জা না করে চলে আসছে। হুজুর আপনার তো হাজার ছিল, আমি কই থাক, পরে সামনে হবে, বয়ান উঠে হবে, চল। হুজুর কিভাবে ওয়াশরুমে যায়, কিভাবে বের হয়, কিভাবে চা খায়, কিভাবে বসে, হুজুরের প্রতিটা মুহূর্ত যদি স্মৃতি হিসাবে ধরে রাখি, তাহলে উনি মরে যাওয়ার পর আমরা কি নিয়ে বাঁচব? এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। সুদ এটা বাংলা, কোরআন হাদিসে সুদের ব্যাপারে যে আরবি সেটা হলো রিবা। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। ভাই এই দূরের আওয়াজ দিয়েন না, মাইকম্যান ভাই বাহিরের আওয়াজ দিয়েন না, এসার পরে দিয়েন না। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। কোরআন হাদিসে রিবা দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ, প্রত্যেক এমন অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া কামাই করা হয়। হাদিসের একটা কিতাব আছে, কিতাবের নাম আল জামিউস সগীর। এই কিতাবের এক হাদিসে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যেই ঋণের বিপরীতে কিছু উপকার কামাই করা যায়, এটাকেই সুদ বলা হয়, এটাকেই রিবা বলা হয়। হাদিসের কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 14,362 নম্বর হাদিস। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি আজিদুকা, সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণদাতাকে এই কথা বলা, তুমি আমার কাছে যেই ঋণ পাওনা আছো এটার সময়টা একটু বাড়ায় দাও, আমি তোমারে কিছু টাকা পয়সা বাড়ায় দিব, এটা সুদ। আগামী শুক্রবারে একজনকে আপনার টাকা দেওয়ার কথা, কিন্তু আপনি দিতে পারবেন না। এখন আপনি বললেন আমারে কিছু সময় বাড়ায় দাও, আমিও কিছু বাড়ায় দিব। এই যে সময় বাড়ায় দিলে কিছু বাড়ায় দিবেন, এটাকে সুদ বলা হয়। সহিহ মুসলিমের বর্ণনা 1587 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুর والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح
ইল্লা সাওয়াআম বিসাওয়া ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এই এক জাতীয় জিনিস সমান সমান লেনদেন করলে জায়েজ বলছে, কম বেশি হলে সুদ হবে। স্বর্ণ দিয়ে স্বর্ণের লেনদেন সমান সমান জায়েজ, কম বেশি সুদ হবে। রূপা রূপা লেনদেন সমান সমান জায়েজ, কম বেশি হলে সুদ হবে। তবে কেউ যদি স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ লেনদেন করে, কম বেশি জায়েজ। কেন জায়েজ? স্বর্ণ আর রূপা এক না আলাদা? এক জাতীয় জিনিস না আলাদা? সহিহ বুখারী 2175 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিউ যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিল যাহাবি কাইফা শিতুম। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ তোমরা যেভাবে মন চায় লেনদেন করো। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় লেনদেন করো, কারণ এটা আলাদা। তাহলে বলেন, টাকার বিনিময়ে টাকা, এই লেনদেন কি এক জাতীয় জিনিস না আলাদা? 20 টাকার বিনিময়ে 21 টাকা লেনদেন, সুদ কত? 1 টাকা। 20 টাকা আপনাকে দিব, আপনি 20 টাকা দিবেন, এটা হলো জায়েজ। শর্ত করা 1-2 টাকা বেশি দেওয়া, এটা হলো সুদ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও তাহলে সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াত নাজিল হয়েছে মক্কার দুটি গোত্রের ব্যাপারে। একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি। সাকিফ গোত্র, মাখজুমি গোত্র, দুই গোত্রের মধ্যে সুদি লেনদেন হয়েছে। তখনও তারা মুসলমান হননি। فلما جاء الإسلام ودخلوا فيه। ইসলামের দাওয়াত আসার পর উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমাদের বকেয়া পাওনাটা দাও সুদ সহ। আলোচনা বোঝার চেষ্টা করুন। সুদের লেনদেন কখন হয়েছে? মুসলমান হওয়ার পরে না আগে? এখন মুসলমান হওয়ার পর একদল মুসলমান আরেক দল মুসলমানের কাছে বকেয়া পাওনা চাইতেছে সুদ সহ। এই ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হলো চিঠির মাধ্যমে। নবীজি চিঠি পড়তেছে, ওই মুহূর্তে আল্লাহ সূরা বাকারার 275 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। নবী আপনি জানায় দেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। অডিও রেকর্ড করো, অডিও। এইভাবে ভিডিও ধরে রাখতে আমার কষ্ট হইতেছে, আপনারা যে ধরে রাখছেন কষ্ট হইতেছে, কিন্তু আমার যা কষ্ট লাগতেছে। আর এটা একটা রোগ, রোগ।